এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর আব্বা আম্মা আলাইহিম আসসালাম, ওনাদের বিষয়গুলি, হযরত উম্মাহাতুল মুমিনিন ওনাদের অবস্থাগুলি, আব্রাহুল ইসলাম বানাতে হচ্ছে ওনাদের যে হালগুলি, এগুলো তো কঠিন, এগুলি এটা মানুষ বুঝবে কোত্থেকে? উনি তো সরাসরি নিসবত প্রাপ্ত, কি সোজা জিনিস। হযরত কালিমুল্লাহ উনি রসুল, অনেক বড় রসুল, তারও শরীফ নাজিল হয়েছে। উনি তুর পাহাড়ে গেলেন, ওনার নালেন শরীফ খুলে দিতে হলো। এখানে তো দুনিয়ার সব তাফসীরই বর্ণনা করছে, এখানে আরশ আজিমের ৭০,০০০ ভাগের ১ ভাগ, একটা ভাষা দিয়ে বলা হয়। এমনি বর্ণনা করা হয়, সর্বনিম্ন হইল একটা সুতের ছিদ্র দিয়ে যতটুকু যাইতে পারে নূর অতটুকু, আবার সর্ব বেশি হইল ১ দেরাম সরাই পরিমাণ ওখানে নূর বর্ষণ করা হয়েছে। সেই জন্য ওইটা পবিত্র হয়ে গেছে। আরশ আজিমের নূর, আল্লাহ পাকের কিছু নেই। উনি জলিল কদর রসুল হওয়ার পরও নালাইন শরীফটা খুলে যেতে হলো। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি সশে আরশ আজিমে গেলেন, আরশ আজিম বেকুল হলো এই নিসবতের জন্য। এটা তো স্বাভাবিক জিনিস, কোনো কঠিন কিছুই না। ওনার নূর বলতে এক কাতার নূর নিয়ে আরশ আজিম সৃষ্টি। আরশ আজিম যে সমৃদ্ধ করতে পারছে তার জিন্দি কামিয়াব। তাইলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার নুরুল ফখর হোক আর নুরুল শরাফত, তার নালাইন শরীফ তার নিচে যা আছে এটার স্পর্শ সরাসরি কিন্তু ওনার স্পর্শ লাভ করতে পারে না। আরশ আজিম এটা সাহস করতে পারে না যে উনি সরাসরি আসেন আমার মধ্যে, না উনার নালাইন শরীফ সহ আসেন। এর থেকে উনি আরশ আজিম সম্মিলিত হয়ে গেলেন। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার যারা সংশ্লিষ্ট সম্পৃক্ত, তাহলে ওনাদের ফজিলত কতটুকু, তে মানুষ কি বর্ণনা করে মানুষ আর বুঝবে কতটুকু? কিন্তু মানুষ পরে অনেক আলোচনা করে, যে করে সে নিজেও বুঝে না, যারা শুনে তারাও বুঝে না। এখন আলোচনা করার দ্বারা করলো, শুনলো, শেষ হয়ে গেল। হাকিকতটা কি? হাকিকতটা তো বুঝে না, কঠিন বিষয়। অনেক সূক্ষ্ম বিষয়গুলি। কারণ নিসবত করবো সেই জন্য আমরা যে মূল তো হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি মূল। এখন ওনার সাথে যতটুকু নিসবত রাখা যাবে ততটুকুই তার জন্য ফজিলত, আর কোনো ফজিলত নাই। সারা আসমান জমিন যদি সে হাজি লোকেরা ফেলায়, আসলে কোনো ফজিলতই নাই। ফজিলত হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার নিসবত করবো তোমার, ওনার সোবত তোমার, এছাড়া কোনো ফজিলত নাই। এমনি জাহির একটা ফজিলত হইতে পারে, এই যেমন ওই যে বর্ণনা করেছে 9টা বিষয়, যারা হযরত আহলে হাদিস মহব্বত করে তাদের জন্য কতগুলি ফজিলত। ঈমানের সাথে মারা যাবে, বেহেশতি হবে, আল্লাহ পাক জান্নাতের জন্য দুটো দরজা খুলে দিবেন, তারপর অনেক কিছু হবে, তাদের ওই কবরটা ফেরেশতাদের জিয়ারতগাহ হবে। আহলে হাদিসকে মহব্বত করলে তাহলে মূল যারা, তাদের কি অবস্থা, কি ওনাদের অবস্থা কি? এটা আহলে হাদিস মহব্বতকারীদের জন্য এত ফজিলত, সে যেই হোক। অনেক ব্যাখ্যা। তাহলে ওই শ্রেণীর লোকগুলি তাহলে কোন মাকাম? হ্যাঁ, এগুলি অনেক কিছু বললে মানুষ বুঝবেন, সব বলা যাবে না। বললে মানুষ কাফের কথা দিব। ওই যে মুজদের জন্য কাফের কথা দিচ্ছে না, এরকম কাফের কথা দিব। এখন জিকির ফিকির করা উচিত বেশি, সৌরিত্বের করা উচিত বেশি, আকীদা শুদ্ধ করা উচিত, হস্তে জন পোষণ করা উচিত, আদব রক্ষা করা উচিত।